এই পৃথিবী দেখতে সুন্দর, সবই মায়ার ঘর। আইছো একা যাইবা একা, কিসের অহংকার মানুষ, কিসের অহংকার, কিসের অহংকার শোনাও, কিসের অহংকার। এই পৃথিবী দেখতে সুন্দর, সবই মায়ার ঘর। আইছো একা যাইবা একা, তোমার কিসের অহংকার বলো, কিসের অহংকার, কিসের অহংকার শোনা, কিসের অহংকার। যাদের জন্য করলা তুমি জমি জামা ঘর, আজকে মরলে কালকে তোমার সবাই হবে পর সোনা, সবাই হবে পর। যাদের জন্য করলা তুমি জমি জামা ঘর, আজকে মরলে 2 দিন পরে সবাই তোমার পর মানুষ, সবাই তোমার পর। এই পৃথিবী দেখতে সুন্দর, সবই মায়ার ঘর। আইছো একা যাইবা একা, তোমার কিসের অহংকার বলো, কিসের অহংকার, কিসের অহংকার শোনা, কিসের অহংকার। আইছো একা যাইবা একা, অন্ধকার কবর। একদিন তোমায় দিতে হবে দেহেরই খবর মানুষ, দেহেরই খবর। আইছো একা যাইবা একা, অন্ধকার কবর। একদিন তোমায় দিতে হবে বডিরই খবর মানুষ, বডিরই খবর। এই পৃথিবী দেখতে সুন্দর, সবই সাদের ঘর। আইছো একা যাইবা একা, কিসের অহংকার শোনা, কিসের অহংকার। আরে দুঃখ যদি হইতো বিক্রি, হইতাম আমি ধনী। আমার কাছে আছে শুধু দুঃখেরই খনি মানুষ, দুঃখেরই খনি। দুঃখ যদি হইতো বিক্রি, হইতাম আমি ধনী। আমার কাছে আছে শুধু দুঃখেরই খনি বলো, দুঃখেরই খনি। এই পৃথিবী দেখতে সুন্দর, সবই মায়ার ঘর। আইছো একা যাইবা একা, কিসের অহংকার শোনা, কিসের অহংকার, কিসের অহংকার মানুষ, কিসের অহংকার। লিল্লাহর বান্দা
নবী মুহাম্মদের উম্মতেরা গ্রহণ করেছে, আর সেই মোতাবেক আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনকে নাজিল করতে আরম্ভ করলেন। এবার আপনাদের বলতে হবে কোরআন নিয়ে আসছেন, যেই ফেরেশতারা কোরআন নিয়ে আসছেন তার নাম কি? জিবরাইল। মুখস্থ করে রাখেন, জিবরাইল। যে জান কবজ করে ওই ফেরেশতার নাম কি? আজরাইল। যে পানি বর্ষণ করে তার নাম কি? মিকাইল। যে কিয়ামতের জন্য বাঁশি ধরে দাঁড়িয়ে আছে ফুঁক মারার জন্য, ওর নাম কি? ইসরাফিল। তো চারজন ফেরেশতার ভিতরে সবচেয়ে কষ্টের কাজ কার? জি, এটাই বলবেন। আমি বলেছিলাম যে আজরাইল যখন জান কবজ করে নিয়ে যায়, কত মা, কত ছেলে, কত বেটা, কত নানা, কত নানি, পৃথিবীর মানুষকে কাঁদিয়ে একজন মানুষকে নিয়ে যায়। তাহলে শক্ত কাজটা কার? আজরাইলের। বাপ, আকাশ থেকে আসবে, কলাপ ধরবে, নিয়ে চলে যাবে। খুব বেশি খাটনি নাই, কিন্তু খাটনি কার আছে? জিবরাইলের। কি খাটনি? যেই দিন কোরআনের ফায়সালা চালু হয়ে যাবে, জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল শোনো। কে বলছেন? আল্লাহ। শোনো। আল্লাহ কি বলে? এই দায়িত্বটা তোমাকে আমার বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাতে হবে। আল্লাহ, এত বড় দায়িত্ব আমার। জিবরাইলকে বলা হলো, জিবরাইল তোমার কত বড় দায়িত্ব তোমার উপর অর্পণ করা হলো, তুমি কি জানো? বলে, আল্লাহ জানি না, কিন্তু আভাস পেয়েছি এত দামি জিনিসটার দায়িত্ব, কোরআনটার দায়িত্ব নিতে পারলো না আকাশ, নিতে পারলো না জমিন, নিতে পারলো না পাহাড়। মানুষেরা প্রশ্ন করেছিল, উত্তরটা পেয়ে গেছে। অতএব আল্লাহ তুমি আমাকে দায়িত্ব দিয়েছো কোরআনের, এই দায়িত্বখানা আমাকে নবী মুহাম্মদের কাছে পৌঁছাতে হবে। বলে, হ্যাঁ ঠিক বোঝা নিয়েছ। বন্ধুরে আমার, জিবরাইলকে বলা হলো, জিবরাইল আমি অরিজিনাল, ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। আমি পবিত্র, আর পবিত্র ছাড়া আমি আল্লাহ গ্রহণ করে না। তবে আমি পবিত্র, আমার কোরআন পবিত্র। আমার পবিত্র বন্ধু হযরত মুহাম্মদের উপরে কোরআন নিয়ে যাবে, তো তুমিও পবিত্র হালাতে কোরআন নিয়ে যাবে। হে আল্লাহ, আমি তো পবিত্র, হে রব্বুল আলামিন পবিত্র হালাতে কেমন করে পৌঁছে দিব তুমি আমাকে আন্দাজ বলে দাও। তো রব্বুল আলামিন বলছেন, বন্ধুরে, হে জিবরাইল তুমি কান খুলে শুনে নাও। যখন কোরআনটা দুনিয়াতে নিয়ে যাবে, একটা জের যাবার তাসদিদ জজম নুন আলিফ বায়ের কোনো যেন তারতম্য না হয়ে যায়, এমন সতর্কভাবে নিয়ে যেতে হবে। এ জিবরাইল তুমি জানো না, আমার বন্ধু হযরত মুহাম্মদকে এই কোরআনের জন্য অনেকবার মার খেতে হবে, অনেকবার তাকে জবাবদিহি করতে হবে, অনেকবার তাকে কষ্ট পেতে হবে। কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়েছি গোটা পৃথিবীকে, হে জিবরাইল আমি মানুষকে খবর দিয়ে বলে দিয়েছি, জালেকাল কিতাবুল লা রাইবা ফিহি, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ থাকবে না, একটা জের যাওয়ার পর্যন্ত হিলবে না। আল্লাহ, তবে কি করতে হবে? আমি যেইভাবে বলি সেইভাবে স্পষ্ট করে আমার বন্ধুর কাছে পৌঁছে দিতে হবে, কোনো যেন গোলমাল না থাকে। আর আমি গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ দিচ্ছি, জালেকাল কিতাবু লা রাইবা ফিহি। পৃথিবীর কোন কিতাবে ভেজাল থাকলে এই কিতাবে ভেজাল থাকবে না। তার কারণ এই কিতাবের মূল্য বুঝে নিয়েছি বাবা 1 মিনিটে। বন্ধুরে আমার, জিবরাইল যেদিন আকাশ থেকে কোরআনকে মাটির দিকে নিয়ে আসতে আরম্ভ করলেন, সেই দিনগুলোর কিছু ইতিহাস আপনাকে মিনিটের ভিতরে বলে যায়, তারপর আপনাকে নিজের জ্ঞানটা দাঁড়াতে আরম্ভ করব। বন্ধুরে, যেই দিন আকাশের মাটি থেকে নিচের দিকে নামতে আরম্ভ করলো কোরআন নিয়ে জিবরাইল আমিন, সেই দিন আকাশের অবস্থা কি, ফারিস্তাদের অবস্থা কি, তাদের চেহারা কেমন হয়েছে, বিশ্বনবীর কাছে যখন কোরআন হাজির হলো তখন নবীজির কি অবস্থা, এর দামটা আমরা সাধারণ মানুষ বুঝতে পারলাম না। কোরআন কত দামি, কোরআন কত মর্যাদা। যদি কেউ অপবিত্র হয়ে থাকে তো কোরআন ছুঁইতে আমরা ভয় করি, কথা ঠিক না ভুল? কেউ যদি আমরা অপবিত্র হালাল হয়ে থাকি, 1000 বার যদি কেউ আদেশ করে কোরআনটাকে তুলে নাও, তো আমরা হাতে করি না। তার কারণ হলো আমরা জানি কোরআনের বড় মর্যাদা আছে, কোরআনের বড় দাম আছে। যেই দিন আমার মা বোনদের মিনিট চালু থাকবে, সেই দিন যদি আমার মা বোন দিদিদেরকে বলা হয় কোরআনটাকে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে রেখে দাও, তো 1000 বার চেষ্টা করার পরও
সাহস করে হাত দিতে পারবে না, কিন্তু এখানে সমস্যা নাই, কোরআনের গিলাফটা ধরে চানলে কোনো অসুবিধা হবে না। এত কিছু জানার পর ভয়ে জীবন কেটে যাচ্ছে। রে আল্লাহর বান্দা, তাহলে আপনার কাছে মর্যাদা আছে। বন্ধুরে আমার, যেদিন আকাশ থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ভালোবাসা আস্তে 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 শুরু করেছে, 23 বছর ধরে কোরআন আসছে, আকাশের মাটি কত সতর্ক হয়ে গেল। ও আল্লাহর বান্দারা শুনে যান, জিন জাতিকে আপনারা চিনেন কি চিনেন না বলুন? চিনেন মানে জিন দেখেছেন নাকি? তো মাথা ঝুঁকাচ্ছেন। মুহদাসাতিম বিদআ ওয়া কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين رحمة للمؤمنين. بسم الله الرحمن الرحيم. সবাই বলুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এই পৃথিবী দেখতে সুন্দর, সবই মায়ার ঘর। আইছো একা যাইবা একা, কিসের অহংকার মানুষ, কিসের অহংকার, কিসের অহংকার শোনাও, কিসের অহংকার। এই পৃথিবী দেখতে সুন্দর, সবই মায়ার ঘর।
আইছো একা যাইবা একা, তোমার কিসের অহংকার বলো, কিসের অহংকার, কিসের অহংকার সোনা, কিসের অহংকার। যাদের জন্য করলা তুমি জমি জামা ঘর, আজকে মরলে কালকে তোমার সবাই হবে পর সোনা, সবাই হবে পর। যাদের জন্য করলা তুমি জমি জামা ঘর, আজকে মরলে 2 দিন পরে সবাই তোমার পর মানুষ, সবাই তোমার পর। এই পৃথিবী দেখতে সুন্দর, সবই মায়ার ঘর। আইছো একা যাইবা একা, তোমার কিসের অহংকার বলো, কিসের অহংকার, কিসের অহংকার সোনা, কিসের অহংকার। আইছো একা যাইবা একা, অন্ধকার কবর, একদিন তোমায় দিতে হবে দেহেরি খবর মানুষ, দেহেরি খবর। আইছো একা যাইবা একা, অন্ধকার কবর, একদিন তোমায় দিতে হবে বডিরই খবর মানুষ, বডিরই খবর। এই পৃথিবী দেখতে সুন্দর, সবই সাদের ঘর। আইছো একা যাইবা একা, কিসের অহংকার সোনা, কিসের অহংকার। আরে দুঃখ যদি হইতো বিক্রি হইতাম আমি ধনী, আমার কাছে আছে শুধু দুঃখেরই খনি মানুষ, দুঃখেরই খনি। দুঃখ যদি হইতো বিক্রি হইতাম আমি ধনী, আমার কাছে আছে শুধু দুঃখেরই খনি বলো, দুঃখেরই খনি। এই পৃথিবী দেখতে সুন্দর, সবই মায়ার ঘর। আইছো একা যাইবা একা, কিসের অহংকার সোনা, কিসের অহংকার, কিসের অহংকার মানুষ, কিসের অহংকার। লিল্লাহি তাকবীর, আওয়াজটা জোরে করে বলুন তো, লিল্লাহি তাকবীর। মুখ থেকে সবে বলেছেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। চলমান সভার যোগ্যতম সভাপতি মহাশয়, উপস্থিত অগণন আলেমবৃন্দ, সম্মুখে বসে থাকা প্রবীণ নাগরিকগণ, সম্মুখে বসে থাকা অত্র এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, ভাই ও বাবারা, পর্দার আড়ালে বসে থাকা ভদ্রতার সাথে জিন্দিগি কাটা অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ, যে আল্লাহ এক বছরের প্রথমে তাবলীগী সভায় যোগদান করার পরে এতগুলো মুসল্লিকে নিয়ে ইমানের সাথে কিছু আলোচনা করিয়ে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত টাইমকে অতিবাহিত করেছেন, সে রবের শুকরিয়া সকলে বলুন আলহামদুলিল্লাহ।
তারপরে পরে তার ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ব্রাদার ইসলাম, খুব আবেগ লাগছে, আনন্দ লাগছে। এত রাত ভোর ঠান্ডার সময়ও আপনারা ঈমানের চেতনায় আগলে রেখে জীবনটাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে সামাল দিয়ে জীবনকে কাটাচ্ছেন। আল্লাহ যেন আমাদেরকে আরো 1 ঘন্টা এই সময়টাকে কাটার সুযোগ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই সকল, সবাই মন থেকে একবার পৃথিবীর সমস্ত ঝামেলা থেকে আল্লাহর কাছে পানা চায়। সকলে বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার একবার বলুন তো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার বলুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আবার বলুন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আবার বলুন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। সবাই বললেন তো? আল্লাহ যেন সকল বিষয়ে আমাদেরকে কবুল করেন। আর একবার বলুন আল্লাহুম্মা আমিন। ভাই সকল, মনটা ভরে গেল, শুধু কালো কালো মাথা দেখতে পাচ্ছিলাম, কিন্তু কমিটির একটু সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যাওয়ার কারণে মনটা আবার ভেঙে গেল। কি দেখলেন না? নাদবি সাহেব ছিলেন, প্রধান বক্তাকে যদি সামনে দিয়ে দেয়, সেকেন্ড বক্তার লোক পায়। জি, সম্পূর্ণ মজাটাকে নিয়ে চলে গেলেন, ফিল্ডটাও খালি হয়ে গেল। যাক, আলহামদুলিল্লাহ, যেটুকু আল্লাহ চেয়েছেন সেটুকু হয়েছেন, যেটুক চাইবেন সেটুকুই ঘটবে। ও আল্লাহর বান্দা, আপনারা কতক্ষণ আছেন একটু সময় বলুন তো? 2 ঘন্টা, 12 ঘন্টা? আমার এই ভাইপে বলছে 2টা। ওকে যে কে শিখিয়ে দিয়েছে 2টা বলতে? শ্রোতা থাকলে একটাই টাটকা আছে, কাসিম ভাই আমার বড় ভালো মানুষ। আল্লাহ ওনাকে সুস্থতা দান করুন। ওনার জন্য একবার খাস করে দোয়া করি, বলুন আল্লাহুম্মা আমিন। তারপর আবার দোয়া করি গভীর রাতে, আল্লাহ যত মুসলমান যে হালাতে যেইখানে বিপদে পড়ে আছে সকলকেই তুমি বিপদ মুক্ত করে দাও। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আমার মাওলানা সাহেব দোয়া নিয়ে এত সুন্দর করে আজকে বয়ানটা করেছেন, আমি শুয়ে থেকে থেকে সম্পূর্ণটা শুনেছি, আর বড় আবেগে ভরে গেছে মনটা। এত সুন্দর আলোচনা আজকে হয়েছে, মনে হচ্ছে আরো 2 ঘন্টা হলে অসুবিধা ছিল না, তাই না? যাই হোক, যে সমস্ত ভাইয়েরা চলে গেলেন, প্রয়োজন পড়তে পারে পেচ্ছাপ পায়খানা, মাঝে মাঝে বিড়ি খাওয়া, তাই না? তো ওইগুলো যদি হয়ে থাকে আবার একটু আসুন, দিয়ে বসে যান, আর 1টা ঘন্টা আপনি আমাকে সময় দেন, তাহলে মনটা বক্তা শ্রোতা সকলের ভালো থাকবে। আমিও দূর থেকে কষ্ট করে এসেছি, কিছু বলবো, আপনারা শুনবেন ঈমানের তাগিদে, তাই না বাবা? তবে আজকে অন্যান্য দিন যে আলোচনা করেছি, আজকে তাবলিগি জালসা তো একটু আলাদা আলোচনা করবে ইনশাআল্লাহ। তবে আলাদা কি কোরআন, আলাদা হাদিস না, ওইগুলোই, তাই না বাবা? তো আপনাদের সামনে আলোচনা করার পূর্বে আপনাদেরকে আমি যে বিষয়টা বলবো সেই বিষয় সম্পর্কে একটু অবগত জানাই। মানুষ বিপদে পড়লে অনেকজনের কাছে সাহায্য চায়, না পাওয়ার পর সব দুয়ার যখন বন্ধ হয়ে যায় তখন একটাই দরজা খোলা থাকে, ওই দরজাটা কার? আল্লাহর, তাই না? সে আল্লাহর দরজাটাকে একড়ে ধরার জন্য আজকের বিষয়টা। যতটি মানুষ আজকে বসে আমার জালসা শুনবেন সবাইকে স্পেশাল কবিরাজ বানাবো ইনশাআল্লাহ। বলে মাওলানা কবিরাজ বানাবেন? বলে হ্যাঁ, কবিরাজ বানাবো, ডাক্তার বানাবো, এই কোরআনের ডাক্তার। চিকিৎসা আজকে বলে দিব আপনাকে, যেই চিকিৎসা করলে আপনাকে আর কারো দরজায় যেতে হবে না। রবের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেলে এ রব আপনাকে মুক্ততা দান করবে, এই বিশ্বাস রেখে আপনাকে কথা শুরু করে দিলাম। রাত বেশি হয়েছে, ডান বামের আলোচনা করলে লোক আবার কাটতেও শুরু করতে পারে, জি তাই না? তো আপনারা আমাকে কথা দিলেন তো 1 ঘন্টা থাকবেন? 1 ঘন্টা থাকবেনই। পেচ্ছাপ যদি চাপায় 1টা আঙ্গুল দেখাবেন, পায়খানা হলে 2টো, বিড়া সিগারেট গুটকা খাওয়ার মন হলে 5টা। জি, কিন্তু যায়েন না, এটা আবেদন। মাশাআল্লাহ, ঠিক চাচা ঠিকই বুঝেছে। এই বক্তা আলাদা বক্তা যেতে দিবে না, মনে হয় তো আগেই যায়।
কাসিমে তো সব ছুটি, ও যখন ঢুকবে যখন আসবে ওর কোনো টিকিট নাই, বিনা টিকিটে দৌড় করবে ও। আল্লাহর বান্দা আমার হাতে এটা কি, একে চিনেন? চিনেন একে? চিনেন? এই যে সব আটকে গেলেন, দেখতে পাচ্ছি কোরআন, তারপর প্রশ্ন করেছি চিনেন, তো সবাই মুখ বন্ধ করে আছেন। তার মানে কোরআনকে চিনি না, আমরাও চিনি না, আজকে চিনবো ইনশাআল্লাহ। বলে মাওলানা যে কোরআনটা দেখাচ্ছেন এই কোরআনকে আমরা চিনি, কি চিনেন বলুন তো? এই কোরআনটা কার বাণী? মুখ থেকে একটু কথা বের করুন। আল্লাহ। কার উপরে নাজেল হয়েছে? কাসিম তুমি তো থামো তো, তোমার লাগে আমি ওয়াজ ভুলে যাবো। ও বাপ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তাই না? আচ্ছা কত বছর ধরে কোরআনটাকে আল্লাহ দিয়েছিলেন নবীর উপরে? 23 বছর প্লাস। আপনাকে বলতে হবে, শুধু আমি হু হু করেন, বুঝছেন কিনা? 23 বছর থেকে কিছু উপরে চলে যাক সময়। আচ্ছা কোরআনটা কয় পারা? 30 পারা। কতটি সূরা? কতটি রুকু? 540। কতটি আয়াত? 6666টি। কতটি অক্ষর? 3,23,215টি অক্ষর। আচ্ছা যতটি অক্ষর, যতটি রুকু, যতটি আয়াত, যতটি সূরা, যত পারা বললাম, এই পারাগুলোকে সবাই কি চেক করা আছে আমাদের? কি কি বলতে চাইছে কোরআন আমাদের জানা আছে? না। আজকে জানবো ইনশাআল্লাহ, যতটুকু সম্ভব টাইম নিয়ে আলোচনা করা হবে। তাহলে এই কোরআনটার দাম মাত্র 300 টাকা হতে পারে বাজারে, না? 300 টাকা দাম। আর এর ওজনটা 1 থেকে 1.5 কিলো। আচ্ছা এটুকু কি এর মূল্য, না আরো অনেক বেশি? অনেক বেশি। কি করে জানবো এর ওজনটা কত, এর দাম কত, এর সম্মান কত, কি করে জানবো? কোরআন নাজিল হয়েছে কার উপকারের জন্য বলুন দেখি? মানুষের। কিন্তু আমরা মানুষই জানলাম না যে কোরআনের কি মূল্য আছে, কি দাম আছে। দেখি মাওলানা আপনি বলুন, আমরা মনোযোগ দিয়ে শুনবো। 1 ঘন্টা ইনশাআল্লাহ যাব না, কথা দিয়েছি। আর আপনি আমাদেরকে ডাক্তার বানাবেন, ডাক্তারও কথা শিখে যাবে ইনশাআল্লাহ। তো বলুন দেখি কোরআনে কি আছে। তো আল্লাহ আপনাকে শোনাতে আরম্ভ করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আসফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসানু ইন্নাহু কানা যালুমান জাহুলা। বন্ধুরে আমার, কথা বলতে আরম্ভ করলাম। 1 ঘন্টা কথার মধ্যে কথা বলবো, তারপর আপনাকে জিজ্ঞেস করবো আপনারা কি আরো আজ শুনতে চাইবেন? তখনই আপনার হানাটা আমি উত্তর পেয়ে যাব। রে আল্লাহর বান্দা বান্দিরা মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যেই কোরআনটা তোমাদের সামনে 30 পারা, যার মূল্য মাত্র 100 টাকা, কারো দাম 300 টাকা, এই কোরআনটা তোমাদের সামনে খুব পরিচিত। কিন্তু বান্দারে, এই কোরআন সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই, নলেজ নাই। আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ কেমন করে আমরা কোরআনের ধারণা নিতে পারলাম না, নলেজ নিতে পারলাম না? তুমি যে কোরআনকে আমাদের প্রতি নাজিল করেছো, অবতীর্ণ করেছো, আর আমরা কেনই বা তার মূল্য রাখতে পারলাম না? হে আল্লাহ কি মূল্য আছে তুমি আমাদেরকে ক্লিন করে বলে দাও। বন্ধুরে এই কথা বলতে গিয়ে আপনাকে শোনাতে আরম্ভ করলাম, এই কোরআনের কত দাম, এই কোরআনের কত মর্যাদা, কত সম্মান আল্লাহ দিয়েছে। যেদিন কোরআনকে নাজিল করবার জন্য সিদ্ধান্ত করলেন, গোটা কোরআনটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসমানকে বলল, আসমান গোটা কোরআনের দায়িত্ব আমি আল্লাহ তোমাদের উপর অর্পণ করতে চাইছি, তোমাকে দিতে চাইছি। আসমান তুমি আমার কোরআনের দায়িত্বটা বহন করে নাও। বন্ধুরে আমার,
কোরআনের কথা যখনই আসমানের কাছে প্রস্তাব রাখা, আসমান ভয়ে কম্পমান হয়ে আল্লাহর কাছে প্রস্তাবকে উপস্থাপন করে বলতে আরম্ভ করে, আল্লাহ এত ছোট কোরআন মনে হচ্ছে, এর ভিতরে 30 পারা কোরআন, 114টা সূরা, 540টা রুকু, 6666টা আয়াত, 3,23,215টি অক্ষর আছে। দেখতে ছোট, হ্যাঁ রব্বুল আলামিন, কিন্তু এই কোরআনের এত শক্তি, এত ভার, এত সম্মান আমি আসমান কোনোদিন বহন করতে সম্ভব করতে পারবো না, বহন করতে পারবো না। অতএব আল্লাহ গো, তুমি আমাকে কোরআনের দায়িত্বটা দেবে না? হে রব, আমি কোরআনের দায়িত্ব পরিচালনা করতে পারবো না। বন্ধুরে আমার, কথা বলতে আরম্ভ করলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের প্রস্তাব আসমানকে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান হয়ে গেল। রব্বুল আলামিন বলছেন, যখন আসমান তুমি পারলে না, তুমি জমিন এবার গ্রহণ করে নাও। জমিনকে প্রস্তাব দেওয়া হলো, জমিন রে, আসমান কোরআনের দায়িত্ব বহন করতে পারলো না, তুমি বহন করে নাও, আমি আমার দায়িত্বটা তোমার উপর ন্যস্ত করতে চাই। থরথর করে মাটি কাঁপতে আরম্ভ করলাম। রব্বুল আলামিনকে বলল, আল্লাহ আসমানকে তুমি এত মজবুত করে বানিয়েছো, বিনা খুঁটি খাম্বাতে এত বড় আসমান ঝুলে আছে, এর কম বড় শক্তি নয়। সে আসমান যদি না নিতে পারে, আমি আল্লাহ একটা ছোট জমিন হয়ে কেমন করে কোরআনের দায়িত্ব নিতে পারবো? প্রশ্ন আপনাদের কাছে বন্ধুরে, এত বড় আসমান মাত্র 2 কিলো ওজনের কোরআনের দায়িত্ব নিতে পারলো না। প্রশ্ন আপনাদের কাছে, কোরআনের ভিতরে কত মর্যাদা দেওয়া আছে, কত শক্তি আছে, কত ওয়েট আছে, কত ভারত আছে। হে আল্লাহর বান্দারা, কোরআনের দায়িত্ব আসমান নিতে পারলো না, জমিন নিতে পারলো না। পাহাড়কে আল্লাহ প্রশ্ন করে বললেন, পাহাড় আসমান পারলো না, জমিন পারলো না, তুমি যখন করে নাও, তুমি কোরআনটাকে গোছায় নাও। পাহাড় তো থরথর করে ঝাঁকি মেরে বলল, আল্লাহ এত শক্ত জিনিস আসমান পারলো না, এত মজবুত জিনিস জমিন পারলো না, আর জমিনকে আটকে রাখার জন্য তুমি আমাকে কাঁটা স্বরূপ ব্যবহার করেছো। জমিন যদি না নিতে পারে, আমি একটা চাঁদি কাটা কেমন করে কোরআনের দায়িত্ব নিতে পারবো? অতএব আল্লাহ আমাদের কোরআনের দায়িত্ব দিয়ে দিও না। যদি প্রশ্ন করা হয়, আসমান কেন পারবে না, জমি কেমন পারবে না, ও পাহাড় তুমি কেন পারবে না বলে দাও, তো জমিন আসমান পাহাড় একই সঙ্গে উত্তর দিবে, এটাই কথা। হে আল্লাহ, দেখতে মনে হয় ছোট একটা কোরআন, কিন্তু এর ভিতরে কত ভালোবাসা আছে, কত কথা ঢোকা আছে, এর কত মর্যাদা, এর কত শক্তি আছে, আমরা এর দায়িত্ব নিতে অক্ষম হয়ে যাব। অতএব রব্বুল আলামিন আমাদের দায়িত্ব দিও না, দিও না, দিও না। মন কাঁদে গো ও নবীজি, হাদিস তোমার কথা শোনে, মন কাঁদে গো ও নবীজি, হাদিস তোমার কথা শোনে। নবীজিকে ভালোবেসে পেয়েছি আঘাত, এর প্রতিদান পাবে আখেরাত, পাবে আখেরাত, পাবে আখেরাত। মন কাঁদে গো ও নবীজি, হাদিসে তোমার কথা শোনে। নবীজিকে ভালোবেসে পেয়েছি আঘাত, এর প্রতিদান পাবে আখেরাত, পাবে আখেরাত, পাবে আখেরাত। মন কাঁদে গো ও নবীজি, হাদিসে তোমার কথা শোনে। মন কাঁদে গো ও নবীজি, হাদিসে তোমার কথা শোনে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা আল্লাহকে দেখেছি? হ্যাঁ না, ঠিক করে বলুন। দেখিনি। তাহলে আল্লাহকে না দেখে আল্লাহর ভয় ভালোবাসা অন্তরে আছে কি না? নবী মুহাম্মদকে আমরা দেখেছি, কিন্তু নবী মুহাম্মদকে না দেখার পরেও আমাদের ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজস্র ভালোবাসা আছে। নবীর দুঃখের কথা শুনলে মুসাল্লিরা ঝরঝর করে কাঁদে, ঠিক না ভুল? আল্লাহ এই ভালোবাসাই আমাদেরকে আল্লাহ জান্নাতে পৌঁছে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই সকল, আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছেন?
খুব কম সময়, আপনাদের উঠা বসা দেখে বুঝতে পারছি 1 ঘন্টাও যাবে না, 3 জন চলে গেল, মুখস্থ করে আছি। চ্যাংড়া বক্তা তো চারোদিকটা ভাবনা চিন্তা করে ওয়াজ করছি বাবা। তাহলে বলুন তো, কোরআনকে আমরা চিনি না, চিনলো কে? আকাশ, জমিন, পাহাড়, এরা দায়িত্ব নিল না। আল্লাহ মন বুঝার জন্য বলছে, মানুষ তোমরা পারবা? তো বোকা মানুষ সঙ্গে সঙ্গে বলছে পারবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পরক্ষণে বলছেন, মূর্খ জাহেল, তোরা বলি পারবো? তো তোরা যখন গোছেই নিলি, তোরা যখন আবেদন করেই দিয়েছিস, তো আমি আল্লাহ তোদের উপর কোরআনকে দিয়েও দিলাম। সুবহানাল্লাহ বলুন। কিন্তু তোদের উপরে ছেড়ে দিব না। তার কারণ আজকে তোরা হুঙ্কার মেরে বলছে আল্লাহ কোরআনের পার্টি আমরা, কালকে যখন 3টা বাড়ি পড়বে তখন ছেড়ে দিয়ে করি আল্লাহ কোরআনের দলে আমরা নাই। ঈমান তো আমাদের জানা নাকি? কার জানা? আল্লাহ। ঈমান তো আমাদের জানে কে? আল্লাহ। তো বলছে তোরা যখন দায়িত্ব নিলি বটে, ঠিকই আছে নে, কিন্তু এই কোরআন তোদের উপর ছেড়ে দেব না, আমি ধরে থাকবো তোদের উপর দিয়ে, শুধু আর ভালোবাসাটা বইয়ে নিয়ে যাব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন চালু হয়ে গেল। খুব শর্টকাটে আপনাকে ওয়াজটা বোঝাবে ইনশাআল্লাহুল আজিজ। ও আল্লাহর বান্দা, নবী মুহাম্মদের উম্মতেরা গ্রহণ করেছে, আর সেই মোতাবেক আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনকে নাজিল করতে আরম্ভ করলেন। এবার আপনাদের বলতে হবে, কোরআন নিয়ে আসছেন, যেই ফেরেশতারা কোরআন নিয়ে আসছেন তার নাম কি? জিবরাইল। মুখস্থ করে রাখেন, জিবরাইল। যে জান কবজ করে ওই ফেরেশতার নাম কি? আজরাইল। যে পানি বর্ষণ করে তার নাম কি? মিকাইল। যে কিয়ামতের জন্য বাঁশি ধরে দাঁড়িয়ে আছে ফুঁক মারার জন্য, ওর নাম কি? ইসরাফিল। তো 4 জন ফেরেশতার ভিতরে সবচেয়ে কষ্টের কাজ কার? জি, এটাই বলবেন আমি বলেছিলাম যে আজরাইল যখন জান কবজ করে নিয়ে যায়, কত মা, কত ছেলে, কত বেটা, কত নানা, কত নানি, পৃথিবীর মানুষকে কাঁদিয়ে একজন মানুষকে নিয়ে যায়। তাহলে শক্ত কাজটা কার? আজরাইলের। আকাশ থেকে আসবে, কলাপ ধরবে, নিয়ে চলে যাবে। খুব বেশি খাটনি নাই, কিন্তু খাটনি কার আছে? জিবরাইলের। কি খাটনি? যেই দিন কোরআনের ফয়সালা চালু হয়ে যাবে, জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল শোনো। কে বলছেন? আল্লাহ। শোনো। আল্লাহ কি বলে? এই দায়িত্বটা তোমাকে আমার বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাতে হবে। আল্লাহ, এত বড় দায়িত্ব আমার। জিবরাইলকে বলা হলো, জিবরাইল তোমার কত বড় দায়িত্ব তোমার উপর অর্পণ করা হলো, তুমি কি জানো? বলে, আল্লাহ জানি না, কিন্তু আভাস পেয়েছি এত দামি জিনিসটার দায়িত্ব, কোরআনটার দায়িত্ব নিতে পারলো না আকাশ, নিতে পারলো না জমিন, নিতে পারলো না পাহাড়। মানুষেরা প্রশ্ন করেছিল, উত্তরটা পেয়ে গেছে। অতএব আল্লাহ তুমি আমাকে দায়িত্ব দিয়েছো কোরআনের, এই দায়িত্বখানা আমাকে নবী মুহাম্মদের কাছে পৌঁছাতে হবে। বলে, হ্যাঁ ঠিক বোঝা নিয়েছ। বন্ধুরে আমার, জিবরাইলকে বলা হলো, জিবরাইল আমি অরিজিনাল, ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। আমি পবিত্র, আর পবিত্র ছাড়া আমি আল্লাহ গ্রহণ করে না। তবে আমি পবিত্র, আমার কোরআন পবিত্র। আমার পবিত্র বন্ধু হযরত মুহাম্মদের উপরে কোরআন নিয়ে যাবে, তো তুমিও পবিত্র হালাতে কোরআন নিয়ে যাবে। হে আল্লাহ, আমি তো পবিত্র, হে রব্বুল আলামিন পবিত্র হালাতে কেমন করে পৌঁছে দিব তুমি আমাকে আন্দাজ বলে দাও। তো রব্বুল আলামিন বলছেন, বন্ধুরে হে জিবরাইল তুমি কান খুলে শুনে নাও, যখন কোরআনটা দুনিয়াতে নিয়ে যাবে, একটা জের যাবার তাসদিদ জজম নুন আলিফ বাইয়ের কোনো যেন তারতম্য না হয়ে যায়, এমন সতর্কভাবে নিয়ে যেতে হবে। এ জিবরাইল তুমি জানো না, আমার বন্ধু হযরত মুহাম্মদকে এই কোরআনের জন্য অনেকবার মার খেতে হবে, অনেকবার তাকে জবাবদিহি করতে হবে, অনেকবার তাকে কষ্ট পেতে হবে। কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়েছি গোটা পৃথিবীকে, হে জিবরাইল আমি মানুষকে খবর দিয়ে বলে দিয়েছি, জালেকাল কিতাবুল লা রাইবা ফিহি, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ থাকবে না, একটা জের যাওয়ার পর্যন্ত হিলবে না। আল্লাহ, তবে কি করতে হবে? আমি যেইভাবে বলি সেইভাবে স্পষ্ট করে আমার বন্ধুর কাছে পৌঁছে দিতে হবে, কোনো যেন গোলমাল না থাকে। আর আমি গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ দিচ্ছি, জালেকাল কিতাবু লা রাইবা ফিহি। পৃথিবীর কোন কিতাবে ভেজাল থাকলে এই কিতাবে ভেজাল থাকবে না। তার কারণ এই কিতাবের মূল্য বুঝে নিয়েছি বাবা 1 মিনিটে। বন্ধুরে আমার,
জিবরাইল যেদিন আকাশ থেকে কোরআনকে মাটির দিকে নিয়ে আসতে আরম্ভ করলেন, সেই দিনগুলোর কিছু ইতিহাস আপনাকে মিনিটের ভিতরে বলে যায়, তারপর আপনাকে নিজের জ্ঞানটা দাঁড়াতে আরম্ভ করব। বন্ধুরে, যেই দিন আকাশের মাটি থেকে নিচের দিকে নামতে আরম্ভ করলো কোরআন নিয়ে জিবরাইল আমিন, সেই দিন আকাশের অবস্থা কি, ফারিস্তাদের অবস্থা কি, তাদের চেহারা কেমন হয়েছে, বিশ্বনবীর কাছে যখন কোরআন হাজির হলো তখন নবীজির কি অবস্থা, এর দামটা আমরা সাধারণ মানুষ বুঝতে পারলাম না। কোরআন কত দামি, কোরআন কত মর্যাদা। যদি কেউ অপবিত্র হয়ে থাকে তো কোরআন ছুঁইতে আমরা ভয় করি, কথা ঠিক না ভুল? কেউ যদি আমরা অপবিত্র হালাল হয়ে থাকি, হাজারবার যদি কেউ আদেশ করে কোরআনটাকে তুলে নাও তো আমরা হাতে করি না। তার কারণ হলো আমরা জানি কোরআনের বড় মর্যাদা আছে, কোরআনের বড় দাম আছে। যেই দিন আমার মা বোনদের মিনিট চালু থাকবে, সেই দিন যদি আমার মা বোন দিদিদেরকে বলা হয় কোরআনটাকে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে রেখে দাও, তো হাজারবার চেষ্টা করার পরও ও সাহস করে হাত দিতে পারবে না। কিন্তু এখানে সমস্যা নাই, কোরআনের গিলাপটা ধরে চানলে কোনো অসুবিধা হবে না। এত কিছু জানার পর ভয়ে জীবন কেটে যাচ্ছে। রে আল্লাহর বান্দা, তাআলা আপনার কাছে মর্যাদা আছে। বন্ধুরে আমার, যেদিন আকাশ থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ভালোবাসা আস্তে 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 শুরু করেছে, 23 বছর ধরে কোরআন আসছে, আকাশের মাটি কত সতর্ক হয়ে গেল। ও আল্লাহর বান্দারা শুনে যান, জিন জাতিকে আপনারা চিনেন কি চিনেন না বলুন? চিনেন মানে জিন দেখেছেন নাকি? তো মাথা ঝুঁকাচ্ছেন।